নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ, ১২ গ্রেডে নতুন বেতন ভাতা সংস্কার ও পেনশনের যুগান্তকারী পরিবর্তন। তো দর্শক, আমার দেশ পত্রিকায় আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। বহুদিন ধরে অনিশ্চয়তায় থাকা লাখো কর্মচারীর মনে এই ঘোষণা এক স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে। টানা কয়েক মাস ধরে আলোচনা, বৈঠক, সংশোধন ও যাচাই বাছাইয়ের পর এই কাঠামো চূড়ান্ত হওয়ার প্রশাসনিক ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা ঘটাতে যাচ্ছে। নতুন বেতন কাঠামোতে ১২টি গ্রেডে পদগুলোকে পুনর্বিন্যাস করা হয়েছে। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেডে গড়ে প্রায় ৫০% পর্যন্ত বেতন বৃদ্ধি অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু মূল বেতন নয়, চিকিৎসা, পরিবহন, টিফিন, গৃহ ভাড়া এবং অন্যান্য ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ ভাতাগুলোকেও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আনা হয়েছে। ফলে ব্যয়বহুল নগর জীবনে কর্মচারীদের আর্থিক স্বস্তি যেমন বাড়বে, তেমনি তাদের মানসিক প্রশান্তি ও উৎপাদনশীলতায়ও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। যদিও মহার্ঘ ভাতা নিয়ে এখনো চূড়ান্ত নির্দেশনা আসেনি, তবে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে জানা গেছে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই ভাতা বহাল রাখার প্রবল সম্ভাবনা রয়েছে। অনেকেই ধারণা করছেন, নতুন কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত ঘোষণা আসবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, অবসরের পর সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে পেনশন ও অবসরকালীন সুবিধার ক্ষেত্রেও যুগোপযোগী সংস্কার আনা হয়েছে। চিকিৎসা সুবিধা, বাড়তি সেবা সংক্রান্ত সুযোগ এবং পেনশনের হারে উন্নতি কর্মীদের ভবিষ্যৎ জীবনে নতুন নিরাপত্তা নিশ্চিত করবে। কর্মচারীরা এই পদক্ষেপকে শুধু আর্থিক সুবিধা নয়, বরং তাদের দীর্ঘ শ্রম, নিষ্ঠা ও দায়িত্বের প্রতি রাষ্ট্রের স্বীকৃতি হিসেবে দেখছেন। অর্থনীতিবিদদের মতে, বেতন বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে ভোক্তা চাহিদা বাড়বে, উৎপাদন ও ব্যবসা বাণিজ্যে প্রসারিত হবে। যদিও কিছু মহল আশঙ্কা করেছে এর ফলে মূল্যস্ফীতি বাড়তে পারে, তবে সরকারের দাবি, সঠিক মুদ্রানীতি, পণ্যের সরবরাহ বৃদ্ধি এবং বাজার তদারকির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই গ্যাজেটে পদোন্নতি ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। এবার দক্ষতা, কর্মক্ষমতা ও অভিজ্ঞতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় পদোন্নতি দেওয়া হবে। এর ফলে প্রশাসনে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হবে। কর্মকর্তারা আরও দায়িত্বশীলভাবে কাজ করবেন এবং সরকারি সেবার মান বৃদ্ধি পাবে, যা সরকারি সাধারণ নাগরিকদের জীবনেও সুফল বয়ে আনবে। তাই নবম জাতীয় পে স্কেলকে শুধু বেতন ভাতা বৃদ্ধির কাঠামো হিসেবে নয়, বরং সামগ্রিক প্রশাসনিক সংস্কারের একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতি, প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রে নতুন গতিশীলতা তৈরি হবে। সেপ্টেম্বর থেকে কার্যকর এই নতুন কাঠামো সরকারি চাকরিজীবীদের জীবনে যেমন নতুন সম্ভাবনা নিয়ে আসবে, তেমনি সাধারণ মানুষের জীবনেও আর্থ সামাজিক উন্নতির ছাপ ফেলবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।